এদিকে নোয়াখালীতে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহর পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা। আজ থেকে শুরু করবেন বাজার মনিটরিংও। বাইজদি থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, বাজার মনিটরিং শুরু করবেন কখন থেকে শিক্ষার্থীরা, আর কতগুলো বাজারই বা মনিটরিং করবেন তারা? রওশন, দেশের চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মূলত যে অবস্থা দাঁড়িয়েছে, তো সেটি নিরসনে দেশ সুন্দরভাবে চালানোর দায়িত্ব কিন্তু ছাত্ররা নিয়েছে। এবং নোয়াখালীতে গত দুদিন থেকে আসলে যে জিনিসটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে নোয়াখালীতে এই যে যানজটের নগরী ছিল সেটি কিন্তু অনেকটাই কমে এসেছে। ছাত্ররা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এই যানজট থেকে আসলে শহরটাকে নিরসন রাখতে। পাশাপাশি শহরের যে গত কয়েকদিনে যে তাদের কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের মধ্যে ছিল শহরের ময়লা আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে শহরের গাছ লাগানো পর্যন্ত। এদিকে গতকাল রাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল সমন্বয়করা ছিলেন তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। আজ থেকে বাজারে যে নিত্য পণ্যের দাম রয়েছে সেটি যেন জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, আর সে লক্ষ্যে তারা কিন্তু শহরের প্রধান যে সকল বাজারগুলো রয়েছে সেগুলো মনিটরিং করবে। তো আমি কথা বলেছি বেশ কয়েকজন সমন্বয়কের সাথে, তারা জানিয়েছেন আজ 10টার পর পরে কিন্তু তারা তাদের বাজার মনিটরিং কার্যক্রমেও নামবেন এবং তারা বাজারে নেমে যে সকল দোকানগুলো রয়েছে, পাইকারি আড়তগুলো রয়েছে, সেগুলোতে গিয়ে মেমো ভাউচার এবং যে ক্যাশ মেমো রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে যেন অল্প লাভে নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়, সেটি নিশ্চিতের জন্য তারা কাজ করবেন। আপনাকে জানিয়ে রাখি গত দুদিন আগে দেশের বিভিন্ন থানা এবং যে পুলিশ বক্স গুলো রয়েছে সেগুলোতে আসলে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার পরে কিন্তু পুলিশ অনেকটা তাদের কাজের বাইরে থাকে এবং দেশ একটি অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হবে এরকম একটা আশঙ্কা ছিল। কিন্তু সেই আশঙ্কাকে উড়িয়ে দিয়ে ছাত্র জনতা তারা তাদের দেশ মাতৃকার টানে দেশপ্রেম দেখিয়ে দিয়েছে এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে যারা স্থানীয় জনগণ রয়েছে। তারা স্থানীয় জনগণ বলছেন ছাত্ররা যেভাবে আন্তরিকতার সাথে দিন রাত 24 ঘন্টা এক করে তারা কাজ করছে দেশের টানে এবং খুবই স্বচ্ছভাবে তারা কাজ করছে, সেজন্য কিন্তু সাধারণ জনগণের মনে স্বস্তি ফিরেছে। আর আমি কথা বলেছি আজ সকাল থেকে এই নোয়াখালী জেলা শহর মাইজদিতে বেশ কয়েকজন জনসাধারণের সাথে, তারা জানিয়েছেন এতদিন এই শহরে এই ছোট্ট শহরে পার হতে তাদের যেখানে জ্যামে ঘন্টার পর ঘন্টা পড়ে থাকতে হতো সেটি কিন্তু ছাত্রদের উদ্যোগে অনেকটাই কমেছে। পাশাপাশি যারা সিএনজি চালক এবং অটোরিকশা চালক রয়েছেন তারা বলতেন এতদিন আসলে বিভিন্ন জায়গায় যে চাঁদা দেওয়ার মতো ঘটনা ছিল সেটি এখন আর দিতে হচ্ছে না, যার কারণে তাদের মধ্যেও স্বস্তি এবং খুশি বিরাজ করছে। তো রোশন, এই ছিল আসলে নোয়াখালী থেকে আমার কাছে সবশেষ। নোয়াখালীর মাইজদি থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শহর পরিচ্ছন্নতার শিক্ষার্থীদের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ।